কানাডাতে ফুল ফ্রি স্কলারশিপ শুধুমাত্র একটি ক্লিকেই। হ্যাঁ, কানাডাতে ফুল ফ্রি স্কলারশিপ শুধুমাত্র একটি ক্লিকেই। কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন করার দরকার নেই, শুধুমাত্র একটি মেসেজের মাধ্যমেই আপনি এই অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবেন। বরাবরের মতো আজকে একটি কানাডার ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে হাজির হলাম। আর এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র আপনারা একটি ক্লিকেই অ্যাপ্লাই করতে পারবেন। মানে হচ্ছে শুধুমাত্র একটি মেসেজ দিয়েই আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেই কোনো প্রকার অ্যাপ্লিকেশন পোর্টাল, নেই কোনো প্রকার ডকুমেন্ট সাবমিশনের হ্যাসেল। শুধুমাত্র একটি মেসেজের মাধ্যমেই আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কি মেসেজ করবেন? শুধুমাত্র একজনকে আমরা একটা মেসেজ করে দিলাম যে আমাকে এই স্কলারশিপটি দিয়ে দিন, তাহলে কি এই স্কলারশিপটি আমরা পেয়ে যাব? আসলেই কিন্তু তা না। আপনাদের কিছু কথা বা কিছু ডকুমেন্ট এই মেসেজের সঙ্গে লিখতে হবে। আজকের ভিডিওতে আমরা কয়েকটি ভাগে এই মেসেজে আপনি কি কি ডকুমেন্ট অ্যাটাচ করবেন, কি কি কথা লিখবেন বা কাকে এই মেসেজটি করতে হবে, এটি পার্ট বাই পার্ট ডিসকাস করব। তো ভিডিও টানাটানি না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন, কারণ আপনি ভিডিও টানাটানি করে দেখলে গুরুত্বপূর্ণ টপিকগুলো হারিয়ে ফেলবেন, যার ফলে আপনার এই অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হবে। তো ভিডিও শুরু করা যাক। আজকে যেই স্কলারশিপটি নিয়ে কথা বলবো, এই স্কলারশিপটি প্রোভাইড করছে ইউনিভার্সিটি অফ আলবার্টা। আর যেই স্কলারশিপটি আপনারা পাবেন সেই স্কলারশিপটি হলো গভর্নমেন্ট স্কলারশিপ, মানে কানাডার একটি গভর্নমেন্ট স্কলারশিপ, যেটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়। তবে এই স্কলারশিপের 3টি ভাগ রয়েছে। প্রত্যেকটি ভাগ কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এলিজিবল নয়। আমরা আগে চেক করব যে কোন স্কলারশিপটি বাংলাদেশিদের জন্য এলিজিবল। আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখতে পাবো ইল্যাপ নামের একটা স্কলারশিপ আছে, যেটি শুধুমাত্র ক্যারিবিয়ান, সেন্ট্রাল আমেরিকা, নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকার স্টুডেন্টরা এলিজিবল। আরেকটু যদি নিচে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি সিড নামের একটি স্কলারশিপ আছে। সেই সিডে এশিয়ান কিছু কান্ট্রি রয়েছে, কিন্তু এই কান্ট্রির লিস্টে বাংলাদেশ ইনক্লুডেড না। আরেকটু নিচে আসলে আমরা দেখতে পাই যে স্টাডি ইন কানাডা স্কলারশিপ নামের একটা অপশন রয়েছে। আর এই স্কলারশিপে এশিয়ার মধ্যে বাংলাদেশ, নেপাল এবং তাইওয়ান এলিজিবল রয়েছে। মানে এই স্কলারশিপে আমরা বাংলাদেশিরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে একটি চার্ট দেখতে পারবো। এই চার্টের মধ্যে বলা আছে কোন স্কলারশিপের জন্য আমরা কত স্টাইপেন্ড পাবো। এখানে দেওয়া আছে সিড স্টাডি ইন কানাডা স্কলারশিপ। এই স্কলারশিপের আন্ডারে আমরা 15,900 কানাডিয়ান ডলার পাবো। কিন্তু আমি যেটা রিকমেন্ড করব, আপনারা যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, 4th নাম্বারে যেটা আছে স্টাডি ইন কানাডা স্কলারশিপ, তো আপনারা চেষ্টা করবেন এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে। তো আমরা যদি এই স্কলারশিপের ভ্যালু ক্যালকুলেশন করি, ওরা এখানে যেটা বলতে চেয়েছে যে 4 মাসে আপনি 10,000 কানাডিয়ান ডলার পাবেন। মানে 4 মাসে 10,000 কানাডিয়ান ডলার হলে বছরে হচ্ছে আপনার প্রায় 30,000-এর থেকে একটু বেশি। মানে 4 মাসে যদি 10,000 কানাডিয়ান ডলার হয়, তাহলে আপনি বছরে পাচ্ছেন 30,000 কানাডিয়ান ডলারের সমপরিমাণ অর্থ, মানে 30,000 কানাডিয়ান ডলার স্কলারশিপ। ইউনিভার্সিটি অফ আলবার্টাতে অ্যাভারেজ টিউশন ফিস 15 থেকে 20,000 কানাডিয়ান ডলার। আর এই স্কলারশিপটি যদি আপনি পান, মানে এই 30,000 কানাডিয়ান ডলার যদি আপনি স্কলারশিপ পান, তাহলে এই 30,000 কানাডিয়ান ডলার থেকে আপনি 15-20,000 কানাডিয়ান ডলার আপনার টিউশন ফিস দিয়ে দিলেন। আর বাকি যে 10,000 থাকবে, সেটি দিয়ে আপনি সেই বছরের আপনার লিভিং কস্ট চালাতে পারবেন। এছাড়াও পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারবেন। সেই পার্ট টাইম জবেও আপনি মোটামুটি মাসে লাখখানেক টাকার মতো বাংলাদেশি টাকা আর্ন করতে পারবেন, এবং সেই টাকা চাইলে সেভিংস করতে পারলেন বা বাড়িতেও পাঠাতে পারলেন। আপনাদের সুবিধার্থে আমি এই স্কলারশিপের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আসা যাক হাউ টু অ্যাপ্লাই এ, মানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে মেইল করবেন সেটি বলার আগে বলে রাখি যে আপনি যদি আমাদের নিকট নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা
নিত্য নতুন যত ধরনের স্কলারশিপ আপডেট হয় সব ধরনের স্কলারশিপ নিয়েই রেগুলার ভিডিও দিয়ে থাকি, যার সোর্স হতে অ্যাপ্লিকেশন পর্যন্ত আপনারা কীভাবে ডান করবেন এটি আর কোথাও পাবেন না। তাই এখনই লাইক ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখুন, তাহলে রেগুলার সব ধরনের আপডেট আপনার কাছে দ্রুত সময়ে চলে যাবে। তো আমি আগেই বলেছি যে এই স্কলারশিপটির জন্য আপনাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশন করার দরকার নেই, শুধুমাত্র একটি মেসেজের মাধ্যমেই আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কাকে এই মেসেজটি করবেন তার জন্য আপনাকে একজন সুপারভাইজরকে খুঁজে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি সুপারভাইজরকে খুঁজে নেবেন। কিন্তু তার আগে বলে রাখি কি কি ইনফরমেশন, কি কি ডকুমেন্ট আপনার সেই সুপারভাইজরকে মেইল করতে হবে। প্রথমে আপনারা আপনার মেইলের সঙ্গে আপনার নাম, কন্ট্রাক্ট ইনফরমেশন অ্যাড করবেন। আপনি যে প্রিভিয়াস ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করেছেন সেই কলেজ বা ইউনিভার্সিটির ডিটেলস অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনি কোন ইয়ারে পাশ করেছেন সেই ডিটেলস, কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই ডিটেলস। দেন আপনারা মনোযোগ সহকারে একটা জিনিস অ্যাড করবেন যে আপনি কোন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন। আমি আগেই বলে দিয়েছি কয়েকটি ভাগে যে এই স্কলারশিপের জন্য 4টি ভাগ রয়েছে। 4টি ভাগের মধ্যে বাংলাদেশিরা কোন স্কলারশিপের জন্য ইলিজিবল সেই স্কলারশিপটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই স্কলারশিপটি আপনাকে এই স্কলারশিপের আন্ডারে লিখে দিতে হবে। আপনারা যদি এটি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আরেকটু আগে টেনে দেখুন, সেখানে আমি বলে দিয়েছি যে কোন স্কলারশিপে বাংলাদেশিরা ইলিজিবল, সেই স্কলারশিপের নামটি আপনারা এখানে লিখে দিবেন। মানে হচ্ছে মেইলের মধ্যেই পার্ট বাই পার্ট আপনার নাম, তারপর কান্ট্রি, আপনার কোয়ালিফিকেশন, আপনি কোন জায়গায় পড়াশোনা করেছেন সেটির সাথে এখন কোন স্কলারশিপে অ্যাপ্লাই করবেন সেটি এখানে লিখবেন। তো এসব জিনিস আপনি লিখার পরে এখানে আপনার একটা জিনিস অ্যাটাচ করতে হবে, মানে হচ্ছে আপনার সিভি, তারপর একাডেমিক ট্রান্সক্রিপ্ট আর একটি কভার লেটার। কভার লেটার সম্পর্কে আপনি গুগলে যদি একটু সার্চ দেন, গুগলে অনেক ধরনের কভার লেটারের স্যাম্পল আপনি পেয়ে যাবেন। তো একটি কভার লেটার সাথে হচ্ছে আপনার একাডেমিক সিভি, ট্রান্সক্রিপ্ট এগুলো অ্যাড করে উপরে আপনারা মেইলের মধ্যে লিখে দেবেন আপনার নাম, আপনার ডিটেলস বা আপনি কোন স্কলারশিপে অ্যাপ্লাই করতে যাচ্ছেন এগুলো আপনি লিখে একটি মেইলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো আমি এবার বলবো কোন মেইলে আপনাদেরকে এই ডকুমেন্ট সহ আপনার বিস্তারিত ডিটেলস পাঠাতে হবে। আমরা উপরে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ফাইন্ড এ হোস্ট প্রফেসর অর সুপারভাইজার। এখান থেকে আমরা একজন প্রফেসরকে খুঁজে বের করব। প্রথমে আমরা ডিপার্টমেন্ট লিস্টিংয়ে ক্লিক করব। ডিপার্টমেন্ট গ্রুপে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সাবজেক্ট অ্যাভেলেবল আছে। এই সাবজেক্টগুলো থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। আমি হেলথ সায়েন্স সিলেক্ট করলাম। হেলথ সায়েন্স থেকে প্রথমে যদি হেলথ সায়েন্সের প্রথম পার্টের মধ্যে আমি ক্লিক করি, এখানে আমি দেখব অনেকগুলো প্রফেসরের ডিটেলস শো করতেছে। আমি এখান থেকে যে কোনো একজন প্রফেসরকে সিলেক্ট করব। সেকেন্ডে আমি ব্রেন্ডা নামের যে প্রফেসর আছে আমি এই ব্রেন্ডাকে সিলেক্ট করলাম। দেন ওনার প্রোফাইলে ঢোকার পরে ওনার কন্ট্যাক্টের সব ধরনের ডিটেলস দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পারবেন ইমেলের জায়গায় ওনার কন্ট্যাক্ট ইমেল দেওয়া আছে। তো আমরা যেটা করব এই ইমেলটি কপি করে এই ইমেলেই আমরা ভিডিওতে যেটি বলা হয়েছে যে আপনি আপনার সব ধরনের ট্রান্সক্রিপ্ট এবং আপনার সব ধরনের ডিটেলস লিখে একটা রিকোয়েস্ট করবেন যে আমাকে এই স্কলারশিপটি প্রোভাইড করুন, আমার কোয়ালিফিকেশন আপনার রিসার্চের সাথে ম্যাচ করে আপনি আমাকে স্কলারশিপের জন্য গ্র্যান্ট করুন। তো এভাবেই মূলত আপনারা শুধুমাত্র একটি মেইলের মাধ্যমেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন করার দরকার নেই। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন।